হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যাডভান্স কম্পিউটার নলেজ ইউটিউব চ্যানেলে। আমি নীল, তোমাদের সাথে আছি। আজকে আমরা দেখব ইউআই অনলাইন জাজের প্রবলেম নাম্বার 1004 এবং প্রবলেম নেম সিম্পল প্রোডাক্ট। সিম্পল প্রোডাক্ট বলতে আমাদের দুটা ইন্টিজারের মাধ্যমে গুণ করে তা একটা ভ্যারিয়েবলের মধ্যে শো করাইতে হবে, দেখাইতে হবে। তো এখানে কি কি কন্ডিশন বলছে, আমাদের রিড টু আমাদের দুটো ইন্টিজার রিড করতে বলছে, মানে স্ক্যান আপ করতে বলছে। আফটার দিস ক্যালকুলেশন প্রোডাক্ট স্টোর দ্য রেজাল্ট ভেরিয়েবল নেমড প্রদীপ। মানে আমাদের পুরো গুণটা করার পর আমাদের আউটপুটটা যেটা আসবে সেটা আমাদের প্রদীপ ভেরিয়েবল নামে, প্রোড ভেরিয়েবল নামে যে ভেরিয়েবলটা থাকবে সেটার মাধ্যমে অ্যাসাইন করে রাখতে হবে। অ্যান্ড প্রিন্ট দ্য রেজাল্ট লাইক এক্সাম ব্লু। এবং আমাদের এক্সাম আমাদের আউটপুটটা এভাবে শো করতে হবে, যেমন দেওয়া আছে প্রদীপ অ্যান্ড ইকুয়াল সাইনের উভয় পাশে স্পেস দেওয়া আছে অ্যান্ড 27, যখন আমাদের আউটপুট 3 and 9। আর প্রেজেন্টেশন এরর, প্রত্যেক প্রবলেমে আমাদের প্রেজেন্টেশন এররটা থাকে। তোমরা প্রেজেন্টেশন এরর সম্বন্ধে যারা জানো না, আমাদের প্লে লিস্টে অলরেডি প্রেজেন্টেশন এরর সম্বন্ধে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। তারপর আমাদের ইনপুটে কি বলছে, টু ইনপুট কন্টেন্টস ইন্টিজার নাম্বার। আমাদের দুটো ইনপুট স্ক্যান আপ করে নিতে হবে, যেটা অবশ্যই ইন্টিজার নাম্বার হবে। আউটপুটে কি বলছে, আমাদের আউটপুটটা অবশ্যই ফ্লোট ভেরিয়েবলের মাধ্যমে শো করাইতে হবে। এন্ড দ্য ব্ল্যাঙ্ক স্পেস বিফোর এন্ড আফটার দ্য ইকুয়াল সাইন। আমাদের ব্ল্যাঙ্ক স্পেস দেখাতে হবে বিফোর আর আফটার ইকুয়াল সাইনের। তো বন্ধুরা, এখন কোডিং এ চলে যাই। এই জন্য আমি আমার কোড ব্লকস আইডিটা ওপেন করতেছি। তো আমাদের কোড ব্লকস আইডিটা ওপেন হয়ে গেছে। এই থেকে আমরা একটা নিউ এমপিডি ফাইল নিব, এমপিডি ফাইল। তো এমপিডি ফাইলটা আমরা সেভ করে ফেলি। কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারি, অথবা ফাইল থেকে এক্সটেনশন যে সেভ ফরম্যাটটা আছে ক্যান্সেল করি। যে ফাইল, ফাইল থেকে সেভ ফাইল অ্যাজ, এখানে দিই URI 1004 ডট সি। যখন আমরা সি ল্যাঙ্গুয়েজে কাজ করতেছি তো এক্সটেনশনটা সি দিতে হবে আমাদের। সি দিয়ে সেভ করে ফেললাম। তো এখন আমরা সি এর হেডার লাইব্রেরিটা ইনক্লুড করব। হেডার লাইব্রেরিতে হ্যাশট্যাগ দিয়ে শুরু হয়, তোমরা সবাই জানো, ইনক্লুড studio.s studio.s। তারপর মেইন লাইব্রেরি ফাংশন ইন্টিজার মেইন ডিক্লেয়ার করলাম, স্ট্রাকচারটা দিয়ে দিলাম, রিটার্ন রিটার্ন। এটা হচ্ছে বেসিক সি এর স্ট্রাকচার। তো এখন আমরা যদি কোডিং শুরু করি, তো আমাদের বলছিল কি প্রবলেমে আমাদের দুটি ইন্টিজার ভ্যালু স্ক্যান করে নিতে হবে। তো এর জন্য আমরা দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তোমাদের ইচ্ছা মতো তোমরা নিতে পারো। আমি ডিক্লেয়ার করলাম ইন্টিজার এক্স কমা ওয়াই, এবং আমাদের আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে যেটা আমাদের ফিক্স, যেটা আমাদের প্রবলেমে বলে দিছিল, সেটা হচ্ছে কি PROD, যেটা আমার মধ্যে আমাদের প্রোডাকশনটা রাখতে হবে। আমি সেটাই ডিক্লেয়ার করলাম এখানে PROD। আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ারের কাজ শেষ। এখন আমরা দুটো ভেরিয়েবল স্ক্যান আপ করে নেব। এই জন্য আমরা স্ক্যান আপ ফাংশন ইউজ করব, SCANF। তো কোন স্ক্যান আপ স্ট্রাকচারটা দিয়ে দিই। তো কোনো ইন্টিজার ডিক্লেয়ার আমাদের স্ক্যান করার জন্য %d ইউজ করি। তো %d, যখন আমরা দুইটা ভেরিয়েবল নিচ্ছি তো যে ডবল %d দিন, সরি, ছোট হাতের d হবে এখানে, কমা ampersand x comma x, sorry, ampersand y। দুটো ভেরিয়েবল স্ক্যান আপ করা হয়ে গেছে। এখন আমরা দুটো ভেরিয়েবলের মধ্যে প্রোডাকশন করব। তো এই প্রোডাকশন আমরা কোন ভেরিয়েবলের মধ্যে রাখবো, PROD, প্রোড ভেরিয়েবলের মধ্যে রাখবো। তো এখানে আমরা দিই PROD। আর আমাদের প্রবলেমে বলছিল যে
ব্লাঙ্ক স্পেস আফটার দ্য ইকুয়াল সাইন, মানে ইকুয়াল সাইনের আগে এবং পরে আমাদের কি দিতে হবে, ব্লাঙ্ক স্পেস দিতে হবে। এখানে ব্লাঙ্ক স্পেস দিলাম, ইকুয়াল ব্লাঙ্ক স্পেস এক্স, সরি, এক্স প্রোডাকশন ওয়াই, আমাদের প্রোডাকশন কন্টেক্স, এখন আমরা কি প্রিন্ট করব এটা, তো এই জন্য প্রিন্টএফ ফাংশন ইউজ করতে হবে, পি আই টি এফ, প্রিন্টএফ, প্রিন্টএফ স্ট্যাক এটা দিয়ে দিই, সেমিকোলন, হ্যাঁ। তো এখানে আমরা কিভাবে আউটপুটটা শো করতে বলছে প্রবলেমে, যে প্রোট ইকুয়াল টু 27, তো আমরা সেই ফরম্যাটেই লিখি prod স্পেস ইকুয়াল টু পার্সেন্ট দিয়ে দিলাম, কারণ আমরা যখন সরি ছোট হাতের টি হবে, একটা নিউ লাইন ফিল করি, না হলে আমাদের প্রেজেন্টেশন এরর ধরবে যখন আমরা সাবমিশন করব। এখানে prod, তো আমাদের কোড কমপ্লিট। আমি যে বিল্ড এন্ড কন্ট্রোল এস দিয়ে সেভ করি, বিল্ড এন্ড রান করি, আমাদের প্রবলেমে কি ইনপুট ছিল 3 and 9, তো এখানে যদি আমরা আইডি তে 3 and 9 দিয়ে দেখি, 3 9 4 equal to 27, তো আমাদের প্রবলেমের মতো আউটপুট চলে আসছে। তো এখন যদি আমরা আইডি থেকে এটা কপি করি, সি প্রবলেম সাবমিট করি, দেখি কি হয়। সি করে দিই, সেন্ড, কি দেখাচ্ছে, কোড রিসিভ, তো এখান থেকে এখন যে সাবমিশনে ক্লিক করি, দেখো প্রবলেম নেম 1004 সিম্পল প্রোডাক্ট অ্যাকসেপ্টেড, তো আমাদের প্রবলেমটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এখানে প্রবলেম থেকে বিগিনারে যাই, এই দেখো আগে তিনটা প্রবলেমের মতো আমাদের সিম্পল প্রোডাক্টটারও সঠিকভাবে আমরা সাবমিট করে ফেলছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত।